আসসালামু আলাইকুম সবাইকে, যে চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি গরুর মাংস রান্না নিয়ে এসেছি। তো বন্ধুরা, গরুর মাংস রান্না করার জন্য আমি চুলায় কড়াইটি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। বন্ধুরা, চুলায় আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলটা একটু কম হয়েছিল, সেই জন্য আর একটু তেল দিলাম। আমি এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখন আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটাকেও আদা রসুনকেও ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি দেব তেজপাতা এবং গরম মশলা। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব গরুর গোশত। গোশতটাকে আমি এখন নেড়ে দিচ্ছি। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। বন্ধুরা, এবার আমি দেখে নেব আমার গরুর মাংসের কি অবস্থা। দেখুন, গরুর মাংসটা ভালোভাবেই কষে গিয়েছে। বন্ধুরা, এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। এবার আমি আলুর সাথে গরুর মাংস এবং আলুটাকে একসঙ্গে নেড়ে দিচ্ছি।
এবার আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, বন্ধুরা আমি ঝোলের জন্য একটু পানি দেব। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব আবারও। বন্ধুরা গরুর মাংসের মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। এবারে আমি চুলার আঁচটিকেও কমিয়ে দিয়েছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা আমি এখন চুই ঝাল গাছ থেকে চুই ঝালের ডাল দেব। এই যে ডাটাটা আমি আপনারা জানেন, এই হচ্ছে আমার চুই ঝাল। এই ডাটাটাকে আমি এখন কেটে দেব। বন্ধুরা এবার আমি দিয়ে দেব দুটো চুই ঝালের ডাটা। এখন দিয়ে দেবো আরেকটু ঝোল। এখন আমি কিছু সময়ের জন্য গরুর মাংসটাকে ঢেকে দেব। বন্ধুরা আমার গরুর মাংস দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, গরুর মাংসটাও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গরুর গোশটাকে নামিয়ে ফেলবো। চুলার জালটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আলসেমি করে না কি ভেবে আমি বুঝতে পারছি না, আপনারা আমাকে লাইক দেন না। প্লিজ প্লিজ আপনারা আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।